এবং তখন জামাত ইসলামের নিবন্ধন ছিল না। জামাত তো বিএনপির সঙ্গে সমঝোতা করে ইলেকশনে গেছে। তা 18 নির্বাচনে যদি বাংলাদেশের বিএনপি সহ কোনো বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ না করতো তাহলে ইতিহাস কি হতো? কিন্তু এটা তো ফ্যাক্ট। আজকে প্রায় 13.5 মাসের মাথায় এসে ওই যে আমার ব্রিগেডিয়ার রোকন ভাই ভালো বলেছে যে 13 মাসের পরে পুলিশের ট্রমা কাটেনি, তাহলে এই ট্রমার এখন একটা নির্বাচন হবে, নির্বাচনে যারা জিতবে, যে দল বা জোট জিতবে, আল্লাহর রাস্তে তাদের উপরেই আমাদের আস্থা রাখতে হবে। আমরা বিশ্বাস করি তারা অতীতকে দায় চাপাচ্ছে। তো আপনার কিছু কলিগ ইউটিউবাররা বাংলাদেশের সাধারণ মানুষ সেনাবাহিনীকে ভালোবাসে এবং কয়েকজন ইউটিউবারের কন্টেন্টের উপর বাংলাদেশ নির্ভর করে না। 2024 সালের 3রা আগস্টে যখন দরবার সভা ডাকলো আর্মি চিফ, সম্মানিত আর্মি চিফ সাহেব, তখন এক ভদ্র মহিলা, এক মেজর, চট্টগ্রামের লেডি মেজর, উনি প্রথম শুরু করলো যে আমার ছেলে মেয়ের বয়সী মানুষ, ছেলেদের বিরুদ্ধে আমরা অস্ত্র তাক করব না। এবং এই সংবাদ যখন আমরা তখন ঢাকায় বসে পেলাম, ওই অন্ধকার সময়, ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়, আপনার কি নাম বলে, সোশ্যাল মিডিয়াগুলো নিষিদ্ধ, তখন মনে হলো যেন অন্ধকারের মধ্যে একটা বাতি ঘরের মতো, এবং সারা দেশের মানুষ নতুন করে আশায় বুক বাঁধল। এবং সেনাবাহিনী যে জনগণের বিরুদ্ধে অস্ত্র নেবে না, এটাই 4 আগস্ট এবং 5 আগস্টে লক্ষ লক্ষ জনতাকে রাজপথে নামতে আরো সহায়তা করেছে। এবং এটা ছিল একটা, বলে না, টার্নিং পয়েন্ট, বা এটা হচ্ছে একটা, মানে আপনার একটা কি বলা যায়, ওয়াটারশেড টাইপ, অর্থাৎ এটা একটা বেঞ্চমার্ক। সেদিন যদি আর্মিরা সিদ্ধান্ত না নিত, সেনাবাহিনী বলতো না সরকার যা বলে আমরা তাই করব, আমি এটা হাইপোথিসিস বলছি, তাতে আমি বলছি না যে শেখ হাসিনা টিকে যেত, কিন্তু হয়তো প্রলম্বিত হতো, আরো অনেক বেশি রক্তক্ষরণ হতো, আরো অনেক বেশি আমাদের জনগণের ক্ষতি হতো। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে মূলত 14 সালের একতরফা বা বিনা ভোটের নির্বাচন থেকেই তো বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রে বিশ্বাসী দলগুলো অনেক বড় বড় আন্দোলন করেছে। 2014 থেকে 15 পর্যন্ত লাগাতার অবরোধ ছিল। বেগম জিয়াকে বালুর ট্রাক দিয়ে বন্দি করে তারপরে ওনাকে দমিয়ে রাখা যায়নি, উনি চেষ্টা করেছেন সেই ব্যারিকেড ভাঙার। এবং সারা দেশে বিএনপি যে এত অনেক বড় রাজনৈতিক সংগঠন অন্যতম, তারাও তাদের অসাধারণ কষ্ট করেছে, কিন্তু হাসিনাকে তো পতন ঘটানো যায়নি। 18 সালের নির্বাচনে তো শেখ হাসিনার কথার উপর বিশ্বাস করে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছিল, ডক্টর কামালের নেতৃত্বে, বিএনপি সহ বিএনপির নেতৃত্বে। এবং তখন জামাত ইসলামের নিবন্ধন ছিল না, জামাত তো বিএনপির সঙ্গে সমঝোতা করে ইলেকশনে গেছে। তা 18 নির্বাচনে যদি বাংলাদেশের বিএনপি সহ কোনো বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ না করতো তাহলে ইতিহাস কি হতো? আপনার তো যখন আপনি ইতিহাস নিয়ে আলোচনা করবেন, আমাদের শোনেন, আমাদের মানে আমি একজন আইনের ছাত্র হিসাবে বা একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে আমি দেখি, আমরা সবসময় অতিরঞ্জিত করি, ইতিহাসকে নিজের কুক্ষিগত করি, কখনো দলীয় কুক্ষিগত করি, কখনো নিজের পরিবারকে কুক্ষিগত করি। ধরেন আজকে 24 আগস্ট 5 সালে 2024-এর 5 আগস্টের পরে বঙ্গবন্ধুর উপর এত হামলা হয়েছে কেন? এটা তো 90 সালের পরে হয়নি, ইভেন শেখ হাসিনা 96 সালে ক্ষমতা ছেড়েছে তখন হয়নি, এর আগে পরেও হয়নি। কারণটা মুক্তিযুদ্ধের কোন রাজনৈতিক দল যদি, অনেক রাজনৈতিক দল যেরকম বিভিন্ন সময় বিভিন্ন ক্ষতি করেছে, সবচেয়ে বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ বিগত সময়, মুক্তিযুদ্ধের নাম করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, যেটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা। মূল চেতনা কি ছিল? পাকিস্তানিরা আমাদেরকে ক্ষমতায় যেতে দেয় না, মানে আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ, আমাদেরকে ক্ষমতায় যেতে দেয় না, আমাদেরকে কথা বলতে দেয় না, আমাদের ভাষার উপরে হামলা করে, আমাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে দেখে, অর্থনীতিতে আমরা ভূমিকা রাখি আমাদের পাট সহ অন্যান্য, কিন্তু উন্নত হয় খালি ইসলামাবাদ। এই ডিসপ্যারিটি, বৈষম্য, এখান থেকেই তো আমাদের মুক্তিযুদ্ধের শুরু। নাহলে যে এই অঞ্চলের বাঙালিরা পাকিস্তান আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, তারাই কেন 2-3 বছরের মধ্যেই পাকিস্তান থেকে মুখ ফিরিয়ে নিল? যে মুসলিম লীগ 47 সাল পর্যন্ত পাকিস্তানের প্রাণের দল ছিল, সেই মুসলিম লীগ 54 সালে কেন জনতার ভোটে ধিকৃত হয়ে গেল? অত বড় নেতা নুরুল আমিন
আমি ছাত্র নেতার, এখন তো ছাত্র অনেক বয়স্ক বেঁচে আছেন কিনা জানি না, তখনকার এক তুখোর তরুণ ছাত্র নেতার কাছে ময়মনসিংহে হেরে গেল নুরুল আমিন। হক ভাসানী সরোয়ার্দী যুক্ত ফ্রন্ট জিতল। কাজেই এইখানে আমাদের এই জিনিসগুলো নিয়ে আপনার আলাপ করতে হবে। বাংলাদেশে আমি আমি ধরেন আমরা লয়ার, তো আমাদের একটা সুবিধা আছে, টপ টু বটম আমাদের কাছে আসে সমাজে সব সময়। ডাক্তারদের কাছেও যেরকম যায় রোগী মাত্র, আমাদের কাছেও বিভিন্ন মানুষ আসে। আমাদের বর্তমানে সেনাবাহিনী নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে কোনো হতাশা নাই, বরং যেটুকু আশা বাংলাদেশের মানুষ দেখছে সেটি বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে। কারণ এখন তো কথা বলাও খুব মুশকিল। ইউনূস সাহেব তো বলেছিলেন যে আমার মন খুলে সমালোচনা করেন, কিন্তু কতটা উনি গ্রহণ করেন বা ওনার কাছে কতটা যায় আমি জানি না। কিন্তু এইটা তো ফ্যাক্ট, আজকে প্রায় 13.5 মাসের মাথায় এসে, ওই যে আমার ব্রিগেডিয়ার রোকন ভাই ভালো বলেছে যে 13 মাসের পরে পুলিশের ট্রমা কাটেনি, তাহলে এই ট্রমা আর কাটবে না, এই ট্রমা আর কাটবে না। আপনার এই সরকারের সবচেয়ে বড় ভুল হয়েছে কি, 5ই আগস্ট 8ই আগস্টে তারা বিপুল একমাত্র পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা তার দোসররা বাদে বাংলাদেশের সমস্ত গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল, শ্রেণী, পেশা এবং সমস্ত জনগণ বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপর মানে অভূতপূর্ব আস্থা স্থাপন করল। ইতিহাস থেকে মুক্তিযুদ্ধের পরে যেরকম মানুষ বঙ্গবন্ধুর উপর আস্থা স্থাপন করেছিল 72-এর কয়েক মাস, যা উনি দিতে পারেননি, বরং দেশকে স্বৈরতন্ত্রের পথে ধাবিত করেছিলেন বাকশাল করে, সেরকম এই সরকারও যে সমর্থন পেয়েছিল। আমি একটা সহজ কথা বলি, পুলিশে এএসপি স্পেশাল বিসিএস নেওয়া যেত। আপনার পুলিশের কনস্টেবল নিয়োগ করতে চাঁদে যাওয়ার পরীক্ষা দিতে হয় না, দৌড় প্রতিযোগিতা, বডি ফিট আছে কিনা, এবং মিনিমাম ম্যাট্রিক পাস না ক্লাস 10 পাস, বোধহয় এখন ওদের ম্যাট্রিক এসএসসি পাস, এগুলো আপনি কোনোটাই করেননি। কারণ আপনি শুরু থেকেই স্থির না আপনি কবে কি করবেন। যার ফলে এখন কি দাঁড়িয়েছে, এই যে আপনার এই টকশোতে রোকন ভাইয়ের সঙ্গে, সলমান ভাইয়ের সঙ্গে, এইখানে অনলাইন মিডিয়ায়, বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বহু আমরা টকশো করেছি। আমি তখনও বলেছি যদি আপনার আর্কাইভে যান, যে আমার খুব ভয় হচ্ছে একটা সময় সংস্কার অজনপ্রিয় শব্দে পরিণত হবে। তাই হয়েছে। এখন তো প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না। আমরাও মনে করি নির্বাচনের কোনো বিকল্প নেই, কিন্তু ন্যূনতম যে সংস্কারগুলো হওয়ার কথা ছিল সেটা এখন আর হলো না। এখন একটা নির্বাচন হবে, নির্বাচনে যারা জিতবে, যে দল বা জোট জিতবে, আল্লাহর হস্তে তাদের উপরেই আমাদের আস্থা রাখতে হবে। আমরা বিশ্বাস করি তারা অতীত থেকে শিক্ষা নেবে।